মহান রব আমাদের আশার তৌফিক এনায়েত করেছেন। সেই জন্য আমরা আমাদের মহান মুনিবের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করছি। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। তদীয় পর অসংখ্য দুরূদ ও অগণিত শান্তির ধারা অবতীর্ণ হোক এই পৃথিবীর সবচেয়ে বড় মানব, সবচেয়ে বড় নবী, নবীদের নবী, রাসূলদের রাসূল, তামাম বিশ্বের মুক্তির কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সৌধী, আমি আপনাদের মাঝে বিগত কয়েক জুমা ধরে একটি বিষয়ের উপরে খুতবা প্রদান করে আসছি। বিষয়টি হলো জাহান্নামের বিবরণ। এর বিভিন্ন পয়েন্ট আমরা ইতিপূর্বে আপনাদের মাঝে আলোচনা করেছি। আজকে আলোচনার আলোচ্য বিষয় হবে কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের 7টি স্তর বর্ণনা করেছেন। এই বিষয়ে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত সৌধী, আমরা সবাই এই ভাষাটি মুখে মুখে জানি যে জাহান্নাম খুব শাস্তির জায়গা, খুব কষ্টের জায়গা। কথাটা আমরা খুব ভালোই বুঝি, এই বিষয়ে খুব ভালো জ্ঞান রাখি, কিন্তু এই শাস্তি কোন আমল মানুষকে মুক্তি দিতে পারে, কোন আমল মানুষকে জাহান্নামের কঠিন থেকে কঠিন শাস্তি থেকে বাঁচাতে পারে, এই আমল করার প্রতি আমরা আগ্রহী নই। বিধায় জাহান্নামের ভয় এবং ভীতি আমাদের কলিজায় জাগ্রত হয়ে যায়। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম জাহান্নাম একটি, কিন্তু জাহান্নামকে 3টি শাখায় ভাগ করা হয়েছে। তার বর্ণনা আমরা সংক্ষিপ্ত আকারে শুনেছিলাম। আজকের আলোচনা জাহান্নামে যে 7টি গেট বা দরজা আছে, এই দরজাগুলোর আচরণ কেমন হবে, কোন দরজা দিয়ে কারা প্রবেশ করলে কোন দরজার কিরকম শাস্তি মানুষকে প্রয়োগ করা হবে, এই বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সূরাতুন নাবা 21 এবং 22 নম্বর আয়াত বাসায় গিয়ে কোরআন খুলে পড়ে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে রেকর্ড করছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগীনা মাআবা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন যে নিশ্চয় জাহান্নাম সীমালঙ্ঘনকারীদের জন্য উৎপেতে রয়েছে, আর এটাই হচ্ছে তাদের আবাস স্থল, থাকার জায়গা, বসবাসের জায়গা। এখানে ভাষাটা আল্লাহ কি বললেন? যারা সীমালঙ্ঘনকারী। সীমালঙ্ঘনকারী কাদেরকে বলা হয়? এরা কারা?
আমরা সহজ ভাষায় বুঝতে পারি, যারা আল্লাহ তাআলার বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে। তো বিরোধিতা আমরা করি কিভাবে? সীমা লঙ্ঘন আমরা করি কিভাবে আল্লাহর সাথে? যারা সালাত পড়ে না এরা আল্লাহর বিরোধিতা করে, যারা ওসর দেয় না এরা আল্লাহর বিরোধিতা করে, যারা সিয়াম রাখে না এরা আল্লাহর বিরোধিতা করে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কোন ইবাদতের সাথে জড়িত না এরাই হচ্ছে আল্লাহ বিরোধী, এরাই হচ্ছে আল্লাহ দ্রোহী, এরাই হচ্ছে ইসলাম দ্রোহী। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলার ভাষাটা হচ্ছে এটা যে নিশ্চয়ই জাহান্নাম উৎপেতে রয়েছে সীমালঙ্ঘনকারীদের জন্য। আমরা তো বাঙালি, এই আঞ্চলিক ভাষা ছাড়া উচ্চ পর্যায়ের যেগুলো ভাষা এগুলো আমরা বুঝি না। সীমালঙ্ঘনকারী কারা? আমরা মনে করি যে অন্য মসজিদের লোককে বলা হয়েছে সীমালঙ্ঘনকারী, আমাদেরকে বলা হয়। এই জন্য সহজ ভাষায় এভাবেই আপনাকে বোঝাতে চাচ্ছি যে সীমালঙ্ঘনকারী হলো ওরা যারা আল্লাহর সাথে বিরুদ্ধ আচরণ করে, যারা আল্লাহর সীমারেখার বিরোধিতা করে, যারা আল্লাহর আইনের বিরোধিতা করে। আল্লাহ যে জীবন বিধান মানুষকে দিয়েছেন তা যারা পুঙ্খানুপুঙ্খানু ভাবে না মানে এরাই হচ্ছে আল্লাহ বিরোধী, ডাকাত এবং চোর। কথা কি ক্লিয়ার বুঝতে পেরেছেন? এবং এই জাহান্নামটাই হবে তাদের আবাস স্থল, থাকার জায়গা। আমরা এই দুনিয়ায় বসবাসের জন্য যেমন সুন্দর সুন্দর অট্টালিকা বানিয়েছি, যারা এই পার্থিব জীবন পেয়ে নেক আমল না করবে, গ্লাসটা খুলে রাখো ভাই, নেক আমল যারা না করবে এদের আবাস স্থল হবে জাহান্নাম। আমরা একটু আগে শুনলাম জাহান্নাম উৎপেতে রয়েছে। কি পেতে রয়েছে? উৎপেতে রয়েছে। এর মানে জাহান্নাম মানুষকে গ্রাস করার জন্য, ধরার জন্য, পাকড়াও করার জন্য ফোঁস ফোঁস করে আওয়াজ করবে। জাহান্নাম যেন উঠলে উঠবে। বিশাল হাড়িতে বা পাতিলে পানি জাল দিলে বা পানি ফুটালে পাতিলের পানি বা হাড়ির পানি যেমন টকবক করে উঠলে উঠে না? কথা বলেন, উঠলে উঠে না? ঠিক তেমনই এই পাপী জাহান্নামীদের জন্য জাহান্নামটা উঠলে উঠবে, ওদেরকে খেয়ে ফেলবে, কাউকে ছাড়বে না। পৃথিবীর সব পাপাচারদেরকে খাওয়ার পরও জাহান্নামের পেট ভর্তি হবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে বলবেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নাম হালিল তালা। আল্লাহ জাহান্নামকে বলবে, জাহান্নাম তোমার কি পেট পূর্ণ হয়েছে? তোমার কি পেট ভর্তি হয়েছে? তোমার কি খিদা নিবারণ হয়েছে? জাহান্নাম সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নের প্রতি উত্তর দিবেন, হালিল তালা। আল্লাহ বলবেন, জাহান্নাম তোমার পেট কি পূর্ণ হয়েছে? জাহান্নাম বলবেন, হাল মিন মাজিদ। এই কথাটা কে বলবেন? জাহান্নাম আল্লাহর কথার প্রতি উত্তরে বলবেন, আল্লাহ আর কি কিছু আছে? আর কিছু বাকি আছে কি? দাও, সব খেয়ে ফেলবো, সব শেষ করে ফেলবো। এভাবে জাহান্নাম আল্লাহ তাআলার কথার প্রতি উত্তর দেবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার বাম পাটা জাহান্নাম এভাবে বাড়ায় দিবেন। এরপর জাহান্নামের পেট পূর্ণ হয়ে যাবে। এরপর জাহান্নাম বলবে, যথেষ্ট, আর লাগবে না। চিন্তা করেছেন জাহান্নামটা কত বড়? তাম পৃথিবীর মানুষকে সব খেয়ে ফেলবে, সব শেষ করে ফেলবে। এরপরে তার চাহিদা মিটবে না, তার পেট পূর্ণ হবে না, যতক্ষণ না আল্লাহ রাব্বুল আলামিন তার পাটাকে বাড়িয়ে না দিবেন। সেই জাহান্নামে কি ভয়াবহ অবস্থা! এই 2-4-5 সপ্তাহ জাহান্নাম সম্পর্কে আলোচনা করলে একটু ভয় কারো কলিজায় ঢুকে না, আমার বিশ্বাস। কারণ
জাহান্নামকে ভয় যারা করে এরাই হবে মসজিদ মুখী, জাহান্নামকে যারা ভয় করবে এরাই হবে আল্লাহ মুখী, আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হবে। এরকম কোন মুসাল্লি আমি খুঁজে পাচ্ছি না। দুই চারজন যা সালাত ধরেছিলেন এদেরকে আর খুঁজে পাই না, সব হারিয়ে গিয়েছে। একটু বলেন, মরলেই বুঝতে পারবেন অবস্থাটা কি। কে ঘুম পাচ্ছেন নাকি? একটু তাকান তো এদিক ওদিক, যার পাশে যে বসে আছে একটু তাকান, শুধু লক্ষ্য করে রেখে দেন। ওর আবার গুতা মাইরেন না, গুতা মারা আপনার চলবে না। কথা কি বুঝতে পেরেছেন? ওর ঘুম ভাঙানো, ওকে আবার গুতা মারা অধিকার ইসলাম আপনাকে দেয়। খেলোয়াড়ে দেখেন ওর নাম্বার কতটুকু টিপ দিয়ে রেখে দেন, কিন্তু গুতা মারবেন না। গুতা মারলে আবার আপনি অপরাধী হয়ে যাবেন। এই সেই জাহান্নাম, এগুলোর ব্যাপক আলোচনা। তাহলে জাহান্নামের প্রথম গেটের নাম হচ্ছে জাহান্নাম, সংক্ষিপ্ত বর্ণনা। এরপর 2 নম্বর গেটের নাম হচ্ছে লাযা। কি বলেন তো, কি বলেন? লাযা। আল্লাহ তাআলা বলেন সূরা মারিজ 15 এবং 16 নম্বর আয়াত, বাসায় গিয়ে কোরআন খুলে পড়ে নেবেন। আল্লাহ তাআলা বলেন কাল্লা ইন্নাহা লাযা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে অবশ্যই অপরাধীদের জন্য রয়েছে অগ্নিশিখা। অগ্নিশিখা বোঝেন? শুধু প্রজ্বলিতময় আগুন আর আগুন, শুধু আগুন আর আগুন। জাহান্নামের চতুর্দিকে, ডান থেকে বাম, বাম থেকে ডান, সামনে পেছনে, চারিদিকে তাকাবে শুধু প্রজ্বলিতময় আগুন আর আগুন। আগুন ছাড়া আর কিছু দেখতে পাবেন না, শুধু আগুন। আল্লাহ তাআলা বলেন কাল্লা ইন্নাহা লাযা নাযাআতান লিশ-শাওয়া। এটা এমন অগ্নিশিখা, এটা এমন আগুনের ব্যবস্থাপনা যা মানুষের দেহকে, মানুষের শরীরকে ঝলসিয়ে। কিছুদিন আগে ইহুদিরা যখন ফিলিস্তিনের লোকদেরকে মারছিল, এখনো তো মারছে, 2 জন মানুষ ইহুদি একজন মুসলিমকে ধরেছে, পাকড়াও করেছে। পাকড়াও করার পরে ছাদের উপর উঠাইছে। উঠানোর পরে শক্ত একটা লোহার মাথায় তাকে বেঁধেছে এবং তাদের যে গ্যাসের ট্রাঙ্কি রয়েছে, এই ট্রাঙ্কির ভিতরে নির্মম ভাবে সেই ব্যক্তিকে ফেলে দেওয়া হলো। সাথে সাথে 1 মিনিটের ভিতরে ফেলে শুধু উঠালো, এর ভিতরেই গোটাটা কঙ্কাল হয়ে গেছে লোকটা। বলেন না নাউযুবিল্লাহ। শুধু সাদা হাড্ডিটুকু লেগে আছে, কোন শরীরে মাংস নেই। এই সেই অগ্নিকুণ্ড লাযা। এই লাযা শুধু মানুষের শরীরকে খসায় দিবে, ঝলসে দিবে, ওর দেহে কোনো মাংস থাকবে না। এটাই হচ্ছে জাহান্নামের গেট। সেটার নাম কি বলেন তো? একটু জোরে বলেন, কি? লাযা। মনে থাকবে আপনাদের? এই গেট দিয়ে যারা প্রবেশ করবে এদের শরীরে কোনো মাংস থাকবে না, শুধু কঙ্কাল, শুধু আগুন আর আগুন। একটু ভয় লাগে না চাচা? একটু ভয় করে? আরে বাবা, জীবনে যদি জান্নাত পেতে চান, জীবনের কোন এক সময়ের চোখের 1 ফোঁটা পানি যদি আল্লাহর ভয়ে এই জমিনে পড়ে, চোখ বেয়ে পড়ে, অশ্রুসিদ্ধ হয়, ওই 1 ফোঁটা পানি আল্লাহর ভয়ে যারা কেঁদে ফেলেছে, ওই পানিটুকু তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। পড়েন না সুবহানাল্লাহ। কান্না তো বের হয় না, শুধু হিংসা বের হয়। আমাদের চোখের পানি শুকিয়ে গিয়েছে। কিছুদিন আগে যে যুদ্ধ ফিলিস্তিনে হলো, ফিলিস্তিনদের মানুষের কান্না কাঁদতে কাঁদতে আর কান্না বের হয় না, চোখের পানি শুকিয়ে গিয়েছে দুঃখ বেদনা সহ্য করতে করতে। আপনাদের এমনটি হয়েছিল? আল্লাহর ভয়ে কারো চোখের পানি বের হয় না, কারো হয় না। ইল্লা মাশাআল্লাহ, 2 জন হতেও পারে, কারণ সবাই অপরাধী নয়।
কিছু ভালো মানুষের পৃথিবীতে আছে। এই সেই লাজা যা মানুষের শরীরকে শেষ করে দিচ্ছে। 3 নাম্বার হলো হুতামা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুমাযায় বর্ণনা করেছেন 5 এবং 6 নাম্বার আয়াত। বাসায় গিয়ে কোরআন খুলে পড়ে নেবেন। আমার সঙ্গে পড়ুন, সবার প্রায় মুখস্থ আছে। পড়েন আমার সঙ্গে, কাল্লা, পড়েন সবাই, কাল্লা লাইন বাদালনা ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে রেকর্ড করেন, অবশ্যই যে অপরাধী, যে অন্যায় করেছে, আল্লাহর সাথে যারা বিরোধিতা করেছে, আল্লাহর নিয়ম কারণ যারা কেউ কোনোটা মানেনি, আল্লাহ বললেন সে লোক হুতামার ভিতরে অবস্থান করবে, নিক্ষিপ্ত হবে। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া আদরাকা মাল হুতামা। আল্লাহর নবীকে প্রশ্ন করছেন, নবী গো, যারা অপরাধী হুতামায় প্রবেশ করবে, এই হুতামা কি, তুমি কি জানো? এই সম্পর্কে তোমার কি জানা আছে? এই প্রশ্ন করার পরপরই আল্লাহ তাআলা সাথে সাথে আরশ আজিম থেকে প্রতি উত্তর দিয়ে দিলেন, নারুল্লাহিল মুকাদা। সেটা কি? আল্লাহ তাআলার পক্ষ থেকে হচ্ছে প্রজ্বলিতময় একটা আগুনের টুকরা, একটা আগুন। এই হুতামা কি? একটা আগুন, আর কিছু নয়, যা মানুষকে পুড়িয়ে শেষ করে দিবে, ছাই বানায় রাখবে। মানুষের অস্তিত্ব বলতে কিছুই থাকবে না। এই সেই হুতামা। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে ঢোকানোর পরে, জাহান্নামের গেট আছে, প্রত্যেকটা গেট আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বন্ধ করে দিবেন, সিপি বন্ধ করে দিবেন। যদি জাহান্নামের গেট এমনিতে কষ্টের জায়গা, এরপরেও যদি অপরাধীদেরকে জাহান্নামে ঢোকানোর পরে গেট সবগুলোকে বন্ধ করে দেওয়া হয়, তাহলে কি অবস্থা হবে বুঝতে পেরেছেন? কথা বলেন, কি অবস্থা হবে বোঝা গেছে? যুবক ভাই, বুঝেছো তোমরা? ফজরে তো আসো নাই, আজকে ঠেকা চালা সালাত পড়তে এসেছে শুক্রবারের দিন, মসজিদে না গেলে কি বল? আচ্ছা যুবক, তোমাদের লজ্জা শরম কিচ্ছু নাই? যারা মুরব্বী হয়ে গেছেন এরা বিনা ভোটে পাস, আসে না, তো তোমরা তো টোটালি আসো না। তোমাদের জন্য তো আল্লাহর আরশ অপেক্ষায় রয়েছে, আল্লাহর আরশের ছায়া তোমাদের জন্য প্রতীক্ষায় রয়েছে, অপেক্ষায় রয়েছে। তোমরা যদি এই সময় ইবাদত করো আল্লাহর জন্য, নিঃসন্দেহে তোমরা আল্লাহ তাআলার আরশের ছায়া পাবে ইনশাআল্লাহ। বলেন তো, যারা আল্লাহর আরশের ছায়া পাবে তাদের কোনো টেনশন আছে? কথা বলেন, আছে? কোনো টেনশন নাই। তো কেন সালাত পড়ো না? কেন মসজিদে আসো না? সালাত ব্যতীত পৃথিবীর সব নেকামল যদি করে শেষ করো, আর তুমি যদি সালাত না পড়ো, তোমার কোন আমল 5 পয়সার কোনো দাম নেই। এই কথাটি কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সকল ইবাদতের মূলে কি বলেন তো? আর কি যারা বলেন, যারা পড়ে না এদের মধ্যে কথাও বাইরে, 2 4 5 6টা শয়তান মনে তাদের পাশে বসে আছে। মুরব্বী চাচা যে কত নামাজ পড়ে এরা বলছে সালাত। সালাত মানে কি মুরব্বী চাচারাও বুঝে না, এটা ঠিক আছে, তা তো বলছে। তোমাদের মুখ দিয়ে তো সালাতও বের হয় না। ভালো কখন হবা ভাই? এই যে জাহান্নামের কষ্টের কথাগুলো শুনে একটু ভয় হয় না? আরে ভাই, তোমার দেহ থেকে যখন শ্বাস প্রশ্বাস বের হবে, তখন থেকেই তোমার কেমন শুরু হয়ে গেল, তখন থেকেই তোমার শাস্তি প্রয়োগ করা হবে তোমাকে জাহান্নামে। পর্যায় ক্ষেত্রে যাকে যেভাবে শাস্তি দেওয়া হয় সেভাবে শাস্তি প্রয়োগ করা হবে। সব শাস্তি তুমি অনুধাবন করতে পারবে। তোমার বুক ফুটবে, কিন্তু বুক ফুটবে না। একজন মানুষ যখন মারা যায়, খাটনিতে যখন শুয়ে থাকে, ও সব বুঝতে পারে। কেউ ওর কাছে কান্না করছে, ওর পরিবারের কে কে চিল্লাচিল্লি করতেছে, সব বুঝতে পারে, কিন্তু কথা বলতে পারে না।
একজন পাপী লোককে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয় খাটনিতে করে, সে হাহাকার করতে থাকে, চিৎকার করতে থাকে, কোথায় নিয়ে যাচ্ছ? যারা কাঁধে করে লাশ বহন করে কবরে নিয়ে যাবে, ওই লাশ তাদেরকে অভিশাপ দিতে থাকে, কোথায় নিয়ে যাচ্ছ? ওদের জন্য বদদোয়া করতে থাকে, কোথায় যাচ্ছ? আমাকে নামাও, আমাকে বাঁচাও। এভাবে কঠিন বিকট আওয়াজ করতে থাকে, কিন্তু আমরা কেউ শুনতে পাই না। তাদের আর্তনাদের আওয়াজ, তাদের কষ্টের কান্নার আওয়াজ যদি আমরা শুনতে পেতাম, তাহলে কোন জীবিত মানুষ, কোন মৃত মানুষকে কবর দিতে যেত না। কথা কি বুঝেছেন চাচা? ঘুমটুম পারছেন নাকি? কেউ ঘুম পাইলেন না? কথাগুলো শুনে যান। মানতে বলছি এমনটি না, তবে শুনে রাখেন, জীবনের কোন এক সময় কাজে লাগতে পারে ইনশাআল্লাহ। মানলে মানবেন, না মানলে না। এক বক্তা বলেছিলেন, মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। আবু জাহেলের মতো এত জ্ঞান কারো ছিল না, কিন্তু সব শয়তানি জ্ঞান তার ভিতরে বড়াচ্ছে। আল্লাহর বিরোধিতা করত বিধায় ওর নাম ছিল আবাল হাকাম। এই হাকাম থেকে মানে জ্ঞানীদের বাপ, জ্ঞানীদের বাপ থেকে আল্লাহর নবী ওকে বানায় দিলেও জাহেলদের বাপ, পাপীদের বাপ, অন্যায়কারীদের বাপ। কথা কি বুঝেছেন? এই জন্য একজন বক্তা বলেছেন, মানলে বাপুতি আবু বকর, না মানলে আবু জাহেল। যদি ইসলামের নিয়ম নীতি মানেন, আবু বকরের মতো সুন্দর মানুষ হয়ে যান। পড়েন না আমিন? আর যদি না মানেন, আবু জাহিলদার মতো হয়ে যাবেন, জাহান্নামের খড়ি হিসাবে পড়তে হবে, কোনো টেনশন নাই। কখন আমাদের জ্ঞান ফিরবে? এই সেই হুতামা যা প্রজ্বলিতময় আগুন মানুষকে শেষ করে দিবে। এরপরে হচ্ছে, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এরপর হচ্ছে জাহিম। এরপর কি বলেন তো? জাহিম। আল্লাহ তাআলা বলেন, ইন্না লাদাইনা আনকালাও ওয়া জাহিমা। কথাটি কার? আরো জোরে বলেন কার? সূরা মুদ্দাসসির 12 নম্বর আয়াত। বাসায় গিয়ে কোরআন খুলে পড়ে দিবেন। আল্লাহ বলছেন, ইন্না লাদাইনা, নিশ্চয় আমার কাছে আছে, আনকালা। কি বলেন তো? বেড়ি, বেড়ি, বেড়ি। এ হুক্কাটা বেড়ি নয়। মানুষকে আল্লাহর ফেরেশতারা পরকালে বাঁধবেন, এটাকে বলে কি? বেড়ি। এরপরে জাহিমা, আগুন। জাহিম আগুন, জাহান্নামের অগ্নিকুণ্ড। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অপরাধীদেরকে বাঁধবেন, শক্তভাবে বাঁধবেন, বাঁধার পরে জাহান্নামে ছেড়ে দিবেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন সূরাতুল হাক্কায়, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। আল্লাহ বলবেন, ওদের ধরো, ওর গলায় ফাঁস লাগাও, ওরে শক্তভাবে বাঁধো, শক্তর জিনজির দিয়ে ওরে বাঁধো, এরপরে সংকীর্ণ নামক জাহান্নামে তারা নিক্ষেপ করো। কথাগুলো কার বলেন? আরো জোরে বলেন না রে বাবা, কার? আজকে কিছু মনে করছেন না? সেই দিন আপনার আমার সকল যারা দায়িত্বশীল, যারা আল্লাহর বান্দা হিসাবে নিজেকে পরিচয় দেয়, এরপর আল্লাহ ইসলামের কথা, আল্লাহর কথা যারা মানে না, এরা হচ্ছে ধোঁকাবাজ। এদের পাছাতে সাইনবোর্ড ঝোলানো থাকবে। কি ঝোলানো থাকবে? একটু জোরে বলেন না। সাইনবোর্ড ঝোলানো থাকবে, যারা আল্লাহকে ধোঁকা দিয়েছে। পৃথিবীতে যত ধোঁকামূলক মানুষ পাপ করেছে, আসলে যে কাজটা আপনি করেছেন, যে অর্ডার আল্লাহ আপনাকে দিয়েছে, এই অর্ডারের অবৈধতা চলা মানে হচ্ছে ও কাজটাকে ধোঁকা দেওয়া নয়। কথা বলেন, ধোঁকা দেওয়া নয়। আল্লাহ বলছেন, ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। সূরাতুল বাকারার 2 পৃষ্ঠায় পড়বেন, আয়াতটি আছে। আল্লাহ বলবেন, যারা অপরাধী, যারা অনাচারী, যারা ধোঁকাবাজ, এরা মনে করে যে আমরা ধরেন আল্লাহর ভালো কাজ করলাম না, আল্লাহর কথা শুনলাম না, আল্লাহর কথা মানলাম না, আল্লাহকে ধোঁকায় ফেলে দিলাম, আল্লাহর ক্ষতি করলাম। এই কথাটা বলে কি বলে না? বলেন তো, কথা বলেন, বলে কি বলে না?
কিন্তু আল্লাহ বলছে, আরে বোকা, তোরা তো বুঝিস না, পৃথিবীর কেউ আমি আল্লাহ আমার ক্ষতি করতে পারে না। ওমা ইয়াখদাউনা আল্লাহ ইল্লা আনফুসাহুম ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম। আল্লাহ বলছেন, যারা এই মত পোষণ করে এরা বুঝে না, এরা আল্লাহকে ধোঁকা দিতে পারে না, এরা ইসলামকে ধোঁকা দিতে পারে না, এরা ধর্মকে ধোঁকা দিতে পারে না, বরং ওরা নিজেরাই নিজেদেরকে ধোঁকায় ফেলেছে, ওরা নিজেরাই নিজেদেরকে প্রতারিত করেছে। ওয়া ইয়াশউরুন, কিন্তু ওরা বুঝে না। কথাটা সঠিক না ব্যাঠিক বলেন তো? কথাটা কার? আল্লাহ। আরে যারা বলেন কার? আপনি যদি আমার 5 টাকা ক্ষতি করেন, মনে হচ্ছে সাময়িক ক্ষতি করলেন, কিন্তু আসলে আপনি আমার ক্ষতি করেন না, আপনি আপনার ক্ষতি করলেন। ধৈর্য ধরেন, প্রতিফল পাবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরতে হবে। কেউ কারো ক্ষতি করলে এর চাইতে বড় ক্ষতিতে পড়বে হলো সেই। কথা বুঝেছেন? আল্লাহ বলছেন, ইন্না নাদাইনা আনকালা ওয়া জাহিমা। আল্লাহ বলছেন, বান্দারে, তোদের জন্য আমার নিকট রয়েছে বেড়ি এবং জাহিম, প্রজ্বলিতময় আগুন, যা তোমাদের শেষ করবে। এরপরের গেটের নাম হচ্ছে সাঈদ। কি নাম বলেন তো? আরো যারা বলেন কি? সাঈদ। আল্লাহ তাআলা বলছেন, একটা ছুটে গেল আগেরটা। হ্যাঁ, সাঈদ, ঠিক আছে। আল্লাহ বলছেন, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালান ওয়া সাঈরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই আমি কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছি। ইন্না মানে কি বলেন তো? নিশ্চয় আমি আ'তাদনা মানে তৈরি করে রেখেছি, প্রস্তুত করে রেখেছি। অপরাধীরা আসবে আর তাদেরকে শাস্তি দেওয়ার জন্য কিছু বানাবো এমনটি নয়, আগে থেকে আল্লাহ বলছেন আমি প্রস্তুত করে রেখেছি, যা চাহিদা মাত্র প্রয়োগ করা হবে, প্রদান করা হবে, কোনো দেরি হবে না। তাহলে আল্লাহ কি বললেন? যে ইন্না আ'তাদনা, নিশ্চয় আমি তৈরি করে রেখেছি, লিল কাফিরিনা, ওই যে বিরোধিতাকারীদের জন্য, কাফেরদের জন্য, অস্বীকারকারীদের জন্য, সালাসিলা মানে শিকল, ওয়া আগলালা মানে বিড়ি, ওয়া সাঈরা মানে জাহান্নামের প্রজ্বলিতময় আগুন। শিকল আর বেড়ি প্রায় সেম সেম জিনিস, দুটা দিয়েই বাঁধা হবে, গলায় ফাঁস লাগানো হবে, এরপরে জাহান্নামের ভিতরে ঝুলিয়ে রেখে দেওয়া হবে। কয়দিন থাকবেন? চাচা বলেন, কয়দিন থাকবে? ভয়টা লাগে? এখনো টুকু ঘুমায় মানুষ, এখনো ঘুমায়। জাহান্নামের কথা শুনে এখনো ঘুমায়। এই জাতির পরিবর্তন হবেই বা কিভাবে রে চাচা? ওরা বস থেকে ঘুমাচ্ছে আর আমার ঘাম ঝরতেছে। মারহাবা, মাশাআল্লাহ, কি সুন্দর ব্যবস্থা। লজ্জা শরম বলতে কিছু নেই। চাই না যে এখানে উচ্চ ভাষায় কথা বলি, কিন্তু মানুষকে এত বলার পরও যে না মানবে, তাহলে ওই নরম ভাষায় কথা বলার আর মুড থাকে মানুষ? শরম লজ্জা বলতে কিচ্ছু নাই, এত কথা বলার পরও ঘুমায়। তোমার মসজিদে আসতে কে বলে? বাড়িতে যে ঘুমাতে পারবে না? একটু সাবধান হও। তাহলে আল্লাহ বললেন, জিনিসটা আমার কাছে, আল্লাহদ্রোহী ব্যক্তি অপরাধীদের জন্য শিকল বেড়ির ব্যবস্থা আছে, তোমরা টেনশন করো না, যা করবার পর ছেড়ে দিয়েছি। এরপর আল্লাহ তাআলা বললেন, 6 নম্বরটা হচ্ছে সাকা। 6 নম্বর কি? সাকা। 6 নম্বর গেটের নাম কি বলেন তো? সাকা। আল্লাহ তাআলা বলেন, সাউসলিহি সাকার ওয়া মা আদরাকা মা সাকার। আল্লাহ বললেন যে অপরাধীরা অবশ্যই অচিরেই সাকার নামক জাহান্নামে, সাকার নামক গেট দিয়ে প্রবেশ করবে। আল্লাহ বললেন, নবী গো, ওমা আদরাকা মা সাকার, এবার নবী আপনি কি জানো সাকার কি? এই বিষয়ে তোমার কোনো ধারণা আছে নাকি? আল্লাহ তাআলা সাথে সাথে প্রতি উত্তর দিলেন, না।
তাবকি ওয়ালা তাজার। আল্লাহ বললেন যা, এটা এমন একটা গেট, জাহান্নামের এমন একটা শাস্তির জায়গা যা মানুষকে ছেড়েও দেয় না, বাঁচিয়েও রাখে না, বাঁচিয়েও রাখে না, ছেড়েও দেয় না। এরপরে কি হলো? লাওয়াহাতান লিল বাশার, যা মানুষের শরীরকে কি দেয়? ঝলসিয়ে দেয়। সম্মানিত ভাইরা ও আমার বাবাজিরা, কিছুদিন পূর্বে সম্ভবত মাইলস্টোন কলেজের ওপরে যে বিমান দুর্ঘটনা হলো, বিমান দুর্ঘটনার কারণে কত শিক্ষক শিক্ষিকা, কত ছাত্র ছাত্রী প্রাণ হারালো, পুড়ে ছাই হয়ে গেল, জীবন দিল, প্রাণ দিল, অনেকে শহীদ হয়ে গেল, আবার কতগুলো লোক বেঁচে ছিল। অনেক ছেলে আগুনে পুড়ে দগ্ধ হয়ে রাস্তায় দৌড়াদৌড়ি করছিল, স্কুলের ভিতরে দৌড়াদৌড়ি করছিল। আমরা ফেসবুক ইউটিউবে লক্ষ্য করেছিলাম, তারা দৌড়াদৌড়ি করছে আর চিল্লাচ্ছে, আহাজারি করছে, শরীরের কিছু কিছু চামড়া তাদের ঝুলে ঝুলে পড়ছিল। বলেন পড়ছিল কিনা? বলেন পড়ে নেই? ঝুলে ঝুলে খুশি খুশি পড়ছে, আর বাচ্চাগুলো চিল্লাচ্ছে, দৌড়াচ্ছে, আহাজারি করছে, কান্না করছে। জাহান্নামের এই সাকার নামক গেট এমন একটা গেট যা মানুষের চামড়াকে ঝলসিয়ে দিবে, যা টুকরো টুকরো হয়ে খুশে খুশে পড়বে। বাঁচবেন কেমনি চিন্তা করেন? বাঁচার উপায় আছে? আবার বিমান দুর্ঘটনার পরে কতগুলো শিক্ষক শিক্ষিকা এমন ভাবে পুড়েছে, সেই বিমান দুর্ঘটনার আগুনে আপনারা দেখেছেন কিনা দেখবেন, পলিথিনে করে কিছু লাশকে গচ্ছিত রাখা হয়েছে। এতটাই পুড়েছে, এটা কামাল হয়ে গিয়েছে। মানুষ যে পুড়েছে, মানুষের অস্তিত্ব বলতে কিছুই ছিল না, শুধু পোড়া কালি এভাবে পড়ে আছে। এভাবে মানুষকে জাহান্নামের আগুনে পোড়া হবে। বাঁচবেন? যারা সালাত পড়েন না একটু বুকে হাত দিয়ে বলে বাঁচার উপায় আছে? যুবক ভাই কথা বলছেন না কেন? বাঁচার উপায় আছে? তোমার যদি ভাই শরম টরম থাকে তাহলে অবশ্যই আসর থেকে আসবা। আর যদি শরম লজ্জা না থাকে, যার শরম নাই, যার লজ্জা নাই, যার পরিমাণ নাই। আল্লাহ রাসূলের হাদিস হচ্ছে যে আল হায়াউ শুআবাতুম মিনাল ঈমান, লজ্জা শরমটা হচ্ছে ঈমানের একটা অংশ বিশেষ। যার লজ্জা শরম নাই সে মানুষই না, সে বেহায়া, সে গরু ছাগল, সে সিরগাল, সে ভেড়া, সে চতুষ্পদ জন্তু। আর কি বলবো রে বাবা? এই কথাগুলি কে বলেছেন? আরো জোরে বলেন, কে বলেছেন? উলাইকা কাল আনআম বাল হুম আযাল। যারা আল্লাহর বিরোধিতা করে, যাদের কান থাকা সত্ত্বেও কান দিয়ে শোনে না, যাদের বিবেক থাকা সত্ত্বেও বিবেক দিয়ে বুঝে না, যাদের চোখ থাকা সত্ত্বেও চোখ দিয়ে ভালো মন্দ দেখে না, আল্লাহ বললেন উলাইকা কাল আনআম, ওরা হচ্ছে চতুষ্পদ জন্তু, ওরা হচ্ছে গরু ছাগল, ওরা হচ্ছে উট ভেড়া, ওরা হচ্ছে কুকুর, ওরা হচ্ছে শৃগাল। এর পরের ব্যাখ্যা আল্লাহ বললেন বালহুম আদল, শুধু তাই নয়, এরা যতটা খারাপ এর চাইতে এই অবদ্ধ মানুষেরা, এই অনাচারী মানুষেরা, এই পাপী মানুষেরা তার চাইতে খারাপ। কথাটা কার? আরো আসতে বলেন কার? বিশ্বাস হয় আপনাদের? আমার প্রতি চোখ রাঙানোর কোন সুযোগই নেই। প্রত্যেকটা কথা আপনাকে কোরআনের আয়াত দিয়ে বলার চেষ্টা করছি, হাদিস দিয়ে বলার চেষ্টা করছি। চোখ রাঙানোর কোন সুযোগ নাই ভাই। আপনি টেনশন করো না ভাই, তুমি টেনশন করো না। চাচা আপনি টেনশন করেন না। ভালো হন, সবকিছু ভালো, নিজে ভালো সব ভালো, নিজে খারাপ সব খারাপ। শেষের গেটটা হচ্ছে কি? হাবিয়া। এটা আমাদের সবার পরিচিত। আল্লাহ বলছেন ও আম্মা মান খাফফাত মাওয়াজিনু। আল্লাহ বলছেন, আল্লাহ কিন্তু প্রতিটা মানুষের আমলনামা পরকালে দাড়ি পাল্লায় মাপকাঠি করবেন। কি পাল্লায় মাপবেন? আর একটু জোরে বলেন। দাড়ি পাল্লা মার্কা। এজন্য এখন যারা ইসলামিক আন্দোলন করেন, এ হুজুরেরা বলছেন যে আমাদের প্রতীকের সম্মান আছে, আমরা কোরআন থেকে প্রতীক নিয়েছি। হ্যাঁ, কথা বাস্তব, কোরআন থেকে প্রতীক নিয়েছে। প্রতীক ঠিক আছে, কিন্তু যদি আমাদের আমল নামাগুলো, চালনগুলো, আমলগুলো, কাজগুলো
ঠিক মতো না হয়, তাহলে দাড়ি পাল্লা যে মাফ করবেন আল্লাহ তা উল্টাটা হয়ে যাবে। আল্লাহ বলছেন ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনহু। জামাতি চাচা যারা আছেন বিরোধিতা করি না, এটা বলে দিলাম যে দাড়ি পাল্লা কোরআন থেকে নেওয়া, এটা আবার ভুল বুঝেন না, অবস্থা খুব খারাপ দেশের আছে। আল্লাহ বলছেন ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনহু। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আমল নামা দাড়ি পাল্লা দিয়ে মাপবেন, যার নেকির আমল, যার নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে। খফফাত মানে কি বলেন তো? জোরে বলেন, খফফাত মানে কি? হালকা হয়ে যাওয়া। নেকির গুনার পাল্লা ডেবে যায় আর নেকির পাল্লা উপরে উঠে যায়, মানে কি হালকা না? যার নেকির পাল্লাটা হালকা হয়ে যায়, আল্লাহ বলছেন ফাউম্মুহু হাবিয়া, এর জন্য রয়েছে কি বলেন তো? হাবিয়া। আল্লাহ বলছেন নাবি ওয়ামা আদরাকা মা হিয়া। হাবিয়া কি তোমার কি জানা আছে? এটা কি জানো? কিছু বুঝো? নাবিকে প্রশ্ন করার পরে আবার আল্লাহ প্রতি উত্তর দিচ্ছেন যে নারুন হামিয়া। জোরে বলেন তো, নারুন হামিয়া। নাবিগো এটা আর কিছু না, এটা হচ্ছে প্রজ্বলিত মায়া। যা মানুষের মানদণ্ড যদি ঠিক না থাকে, মানুষের নেচার যদি ঠিক না থাকে, মানুষের চলার গতি যদি ঠিক না থাকে, মানুষের আমল যদি ঠিক না থাকে, তাহলে এই আগুনের অংশে তাকে পোড়ানো হবে, শেষ করে দেওয়া হবে। আরে বাবা, এমন ভাবে পোড়ানো হবে, আমি আর আপনি তো বিড়ি খাওয়ার সময়, গ্যাস ধরার সময় দিয়ে আগুনটা জ্বলে, কুরুশ করে আঙুলে একটু ব্যথা লাগে না? তাপ লাগে না? বলেন লাগে না? ওটুকু তো সইতে উস করে বেড়ে যাবে। ময়নার মাকে দিয়ে বলেন আর কয়ে না, এই জায়গাটা ফুসা পড়ে গেছে। কেন ফুসা পড়েছে? জি ফুসা আর কয়ে না, আকিস বিড়ি ধরাতে গিয়ে মেসে আগুন লেগে গেছে, খুব জ্বলছে, একটু ব্যথা করতেছে, একটু মলম লাগায়। বলেন না আপনারা? বলেন, অনেকে বলেন। এই সাধারণ একটা ম্যাচের কাঠের আগুন সহ্য করার, সহ্য করার ক্ষমতা আপনার দেহে নাই, তাহলে আল্লাহর পক্ষ থেকে সৃষ্টিময় প্রজ্বলিত আগুন শুধু এই সমস্ত অপরাধীদেরকে পোড়ানোর জন্যই আল্লাহ তৈরি করে রেখেছেন। ওটা কিভাবে সহ্য করবা চাচা? এ দুরু ভাই, ওটা কিভাবে সহ্য করবা? একটু নিজেকে সংযত রাখ। ৫ ওয়াক্ত সালাত করি, আপনাদের ইমামতি করি, আল্লাহর কাছে চেষ্টা করে বড় কাজটা, বড় পাপ না করা। এরপরে চলার গতিতে ছোটখাটো পাপ হয়ে যায়, চেষ্টা করি না হয়। এই নিয়ে আমি টেনশনে আছি জান্নাতে যেতে পারবো কিনা, এই নিয়ে আমি ভাবছি জান্নাতে যেতে পারবো কিনা। আর চাষতো ভাই, তুমি যে টোটালি পড়ো না, নামাজ হলে আজাদিল শয়তানের মতো দূরে পালাও বিড়ি টানতে টানতে। আরে চাষতো ভাই, তোমার কি হবে তুমি কি ভেবেছো? আমি ৫ ওয়াক্ত সালাত পড়ে জান্নাতে যেতে পারবো কিনা টেনশন করছি। তুমি যে টোটালি পড়ো না, টোটালি মসজিদে আসো না, তোমার ছেলে মেয়েকে সালাতের কথা বলো না, তোমার পরিবারকে আল্লাহমুখী করো না, তোমার কি হবে? যুবক চাচা, আপনার কি হবে? কি ভেবেছেন আপনি যে আপনি একাই সালাত পড়লে আল্লাহ আপনাকে জান্নাত দিবে? এমনটি নয়। পরিবারের প্রত্যেকটা সদস্যকে সালাতের জন্য উৎসাহিত করতে হবে। এরপরে যদি তারা না পড়ে, আপনি দোষমুক্ত হয়ে গেলেন, কিন্তু আপনি যদি না বলেন, ওই সমস্ত দোষীদের ভিতরে আপনি একজন। কথা কি বুঝেছেন? ক্লিয়ার? বললেন, দায় মুক্ত হয়ে গেলেন। বললেন না, দায়ভার আপনার মাথার উপরে চেপে থাকলো, যার কারণে পরকালে আপনাকে শাস্তি পেতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন, পড়েন আমিন। এই ছিল জাহান্নামের ৮টি গেটের সংক্ষিপ্ত বর্ণনা। এরপরে যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জানে প্রাণে বাঁচিয়ে রাখেন, আগামীতে আরো সুন্দর সুন্দর আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আপনাদের কাছে একটু দোয়া চাই। আমি আপনাদের কোনো খারাপ কাজ করি না, আপনারা বিরোধিতা করবেন না, একটু দোয়া করবেন আল্লাহ ইমাম সাহেবকে ভালো রাখেন। ইমাম সাহেব যেন লেখাপড়া করে, গবেষণা করে আমাদেরকে ভালো কিছু শোনাতে পারে, এর মাধ্যম দিয়ে আল্লাহ তুমি আমাদের পরিবর্তন ঘটায়। কথাটা কাকে বলবেন? আরো যারা বলেন কাকে? এই কথাটা আল্লাহকে একবার বলবেন। আর একটা বিষয় বলি, যারা আপনারা ৫ ওয়াক্ত সালাত পড়ে,
মানুষ ছোট থেকে বড় হয়, এর কিছু সিস্টেম আছে। 2-1 মিনিট শেষ করছি, চাচা মন খারাপ করে যে নিজের জন্য 5 ওয়াক্ত সালাত পড়ে নিজের জন্য একটু দোয়া করো, আল্লাহ আমাকে হেদায়েত দাও, হকের পথে রাখো, ভালো করে রাখো, সালাত যেন করতে পারে, ভালো কাজ যেন করতে পারে। আর মরণের সময় আল্লাহ তোমার কাছে সবচাইতে বড় দাবি যে কালেমাটা তুমি আমার মুখে জারি রাখি। একটু আসতে পড়েন না আমিন, আর একটু আসতে পড়েন আমিন। এই মরণের সময় যে কালেমা পড়বে এর কোনো জায়গাতে আর টেনশন নাই, পড়েন আমিন। আর এই যে ছেলে মেয়েগুলো যারা স্কুল মাদ্রাসা মক্তবে পাঠান, আপনারা মনে করেন যে স্কুলে পাঠিয়ে দিলে শিক্ষাবিদ হয়ে যাবে, মাদ্রাসায় পাঠিয়ে দিলে মুফতি মুহাদ্দিস হয়ে যাবে, মক্তবে পাঠিয়ে দিলে মক্তবে তার কোনো সার্টিফিকেট নাই, কোন রকম প্রাথমিক যে একটা শিক্ষা, মক্তবে পাঠালে আপনারা মনে করেন যে মুহাদ্দিস হয়ে যাবে, এমনকি নয়। ওদেরকে পাঠাবেন, বাড়িতে লেখাপড়া করাবেন, গুরুত্ব দিয়ে বসাবেন, এবং আপনাদের দায়িত্ব বা কর্তব্য হচ্ছে সালাতের পরে 5 বার যদি বলতে না পারেন অন্তত 1 বার হলো আল্লাহকে বলবেন যে আল্লাহ তুমি আমার সন্তানগুলোকে কবুল করো, আমার সন্তানগুলোর ভাগ্য ভালো করো, ব্রেন ভালো করে দাও। যার যেটা দেহে আশা আকাঙ্ক্ষা আছে, এই আশার আকাঙ্ক্ষার কথাগুলো আল্লাহকে বলবেন। আপনার মুখ দিয়ে কথা বলাও শেষ, আর সাজম পর্যন্ত আল্লাহর কাছে পৌঁছাও শেষ। পড়েন না সুবহানাল্লাহ, মানে মুখ দিয়ে বলবেন আর সাথে সাথে আল্লাহ কবুল করে নেবে। পড়েন আমিন। তাহলে নিম্ন স্তর থেকে উঁচু স্তরে আস্তে আস্তে পৌঁছানো যায়। তো কোনটাই বলেন না, খালি ওই যে হানাফি হুজুরদের মতো নামাজে এসে মুসাল্লিরা কিচ্ছু বলবে না, আল্লাহু আকবার বললো, হাত ছেড়ে বুকে হাত বেঁধে দিল, নামের নিচে, এরপরে যত দায় ভার দোয়া কালাম এটা সেটা পড়া সব ইমামের মাথায় ঢেলেছে, সব ইমাম পড়বে, মুসাল্লিকে কিচ্ছু করতে হবে না। এটা হানাফি ভাইদের কিছু আকীদা। বলো তুই ইবাদত আল্লাহ কবুল করবে, নিজের মুখ দিয়ে কিছু বলতে হবে রে বাবা, নিজের চাওয়া পাওয়া, এটা একটা ভুল থিওরি থাকে। নামাজে আসবেন, ইমামের পিছনে ইমাম সূরা ফাতিহা পড়ার পরে যখন অন্য কিছু বলবে চুপ থাকবেন, ফাতিহাটা তার সাথে সাথে পড়বেন, বাকি সব দোয়া আপনাদের করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।